প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি। মহান আল্লাহর অস্তিত্ব। আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর। এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকম গাছপালা, ফুল ফল ও পশু পাখি। নিচের ছবিটি দেখো, কি সুন্দর দেখতে, তাই না? কে সৃষ্টি করলেন এসব? আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করেন? দর্জিরা। আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তা কারা বানিয়েছে? মিস্ত্রিরা। কোনো কিছুই এমনি এমনি হয় না। তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এ পৃথিবী চলে। রাতের পর দিন আসে, গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। কে এই নিয়মের স্রষ্টা? আমাদের দেখা এ পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টিজগৎ। তাতে চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদি রয়েছে। ওইসবও একই নিয়মে চলে। একই নিয়মে চন্দ্র ও সূর্য ওঠে এবং অস্ত যায়। কার নির্দেশে এসব একই নিয়মে চলে? আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। তিনি মহাবিশ্ব সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তার নির্দেশে সৃষ্টিজগৎ চলে। এ সম্পর্কে তিনি পবিত্র কুরআনে বলেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন আয়াত ৩৮। আমরা সৃষ্টিজগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তার উপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব। ঈমানের পরিচয়। ঈমান আরবি শব্দ। এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। মহান আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হলো ঈমান। ঈমানের মূল বিষয়গুলো হলো আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয়। ঈমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। তিনি খারাপ কাজ থেকে বিরত থাকে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে। তার নির্দেশ মেনে তার ইবাদত করে। ঈমানে মুজমাল। কালিমা পাঠ করে আমরা আমাদের ঈমান সুদৃঢ় করি। ঈমানে মুজমাল এরূপ একটি কালিমা। ঈমানে মুজমাল হলো ঈমানের সারসংক্ষেপ। উচ্চারণ ও অর্থসহ ঈমানে মুজমাল নিচে দেওয়া হলো: আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তার নামসমূহে ও গুণাবলীতে। আমি তার সব আদেশ ও নিষেধসমূহ মেনে নিলাম। ইবাদতের পরিচয়। প্রতিদিন আমাদের চারপাশের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে। আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই। রমজান মাস এলে সারা মাস রোজা রাখি। এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তার উপর বিশ্বাস স্থাপন করে ইবাদত করা আমাদের কর্তব্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, বড়দের শ্রদ্ধা করি ও ছোটদের স্নেহ করি। অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা সহ আরও অনেক ভালো কাজ করি। এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। ইবাদত শব্দের অর্থ আনুগত্য। আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলাই হলো ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জন ইবাদতের মূল লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা আল্লাহর নির্দেশিত যে কোনো কাজই ইবাদত। এমনকি লেখাপড়া, খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, চলাফেরা করা ও ঘুমানো এসবও ইবাদত।
আমরা যদি আল্লাহ ও তার রাসূলের নির্দিষ্ট পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদের দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। ঈমানের 5টি মৌলিক বিষয়। ঈমানের 5টি মৌলিক বিষয় হলো ঈমান, সালাত, সাওম, হজ ও যাকাত। ইসলামের প্রধান 5টি মৌলিক বিষয়ের মধ্যে ঈমান অন্যতম। ঈমান আনার পর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত অর্থ দোয়া করা। 7 বছর থেকে প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা আবশ্যক। রোজাকে আরবিতে সাওম বলে। সাওম অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রত্যেক মুসলমানের উপর পুরো রমজান মাস সাওম বা রোজা পালন করা ফরজ। হজ অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা। পবিত্র মক্কায় হজ পালনের জন্য গমন করতে হয়। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর হজ ফরজ। যাকাত শব্দের অর্থ পবিত্র করা। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করলে সম্পদ পবিত্র করা হয়। যাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব। মহান আল্লাহর ইবাদত করার জন্য আমাদের পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য আমাদের অজু ও গোসল করতে হয়। অজু করে শরীরের নির্দিষ্ট কয়েকটি অঙ্গ এবং গোসল করে পুরো শরীরে ধুয়ে নিতে হয়। অজুর ফরজ হলো হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসেহ করা ও পা ধোয়া। গোসলের প্রধান কাজ 3টি: কুলি করা, নাকে পানি দেওয়া ও সারা শরীর ধোয়া। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজতে হয়। নিয়মিত হাত পায়ের নখ কাটতে হয়। চুল বড় হলে কেটে ছোটো করতে হয়। প্রস্রাব পায়খানা, ময়লা আবর্জনা ইত্যাদি ধুয়ে পরিষ্কার করতে হয়। কাপড় চোপড় ময়লা হলে ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। আমাদের ঘরবাড়ি, বাড়ির চারপাশ, স্কুল, খেলার মাঠ, রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমাদের সুস্থ জীবনের জন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমরা নানাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। পবিত্র হলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আমরা অসুখ বিসুখ থেকে মুক্ত থাকি। যারা পবিত্র থাকেন, আল কুরআনে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। তিনি আরও বলেছেন, পবিত্রতা হলো নামাজের চাবি। সালাতের গুরুত্ব। নিচের চিত্রটি দেখি। চিত্রে ছেলে ও মেয়েটি কি করছে? মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজকে আরবিতে সালাত বলে। সালাত অর্থ দোয়া। ঈমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের জন্য নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে। 7 বছরের বেশি বয়সী সকল সুস্থ মুসলিম নরনারীর উপর সালাত আদায় করা ফরজ। প্রতিদিন নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হয়। সালাতে সানা ও কিরাত পড়তে হয়। নির্দিষ্ট তাসবিহ পড়ে রুকু ও সিজদা এবং অন্যান্য কাজ করতে হয়। মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব অনেক। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হয়। এতে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। সালাতের আগে অজু করতে হয়, যার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। সালাত আমাদের সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সেই নদীতে কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ উত্তরে বললেন, তার দেহে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর বিনিময়ে মহান আল্লাহ নামাজির সব গুনাহ ক্ষমা করে দেন। সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ হয়। 5 ওয়াক্ত সালাতের নাম। প্রতিদিন 5 বার সালাত আদায় করতে হয়। সেগুলোর নির্দিষ্ট ওয়াক্ত বা সময় রয়েছে। 5 ওয়াক্ত সালাতের নাম হলো ফজর ভোরের সালাত, জুহর দুপুরের সালাত, আসর বিকেলের সালাত, মাগরিব সন্ধ্যার সালাত,
ও ঈশা রাতের সালাত। উপরের নির্দিষ্ট সময় অনুসরণ করে আমরা নিয়মিত সালাত অনুশীলন করব। সানা ও তাসবিহ। সালাত আদায় করার জন্য কিছু দোয়া শিখতে হয়। এগুলোর মধ্যে রয়েছে সানা পাঠ ও রুকু সিজদার তাসবিহ। এ পাঠে আমরা সানা পাঠ ও রুকু সিজদার তাসবিহ শিখব। তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করতে হয়। এরপর পুরুষদের নাভির উপর এবং মহিলাদের বুকের উপর হাত বেঁধে সানা পড়তে হয়। সানা অর্থ প্রশংসা। সানা পাঠ করা সুন্নাত। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি। তোমার নাম পবিত্র এবং বরকতময়। তোমার মর্যাদা অতি উচ্চ। তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। রুকু ও সিজদার তাসবিহ। রুকুতে তাসবিহ পাঠ করতে হয়। রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ, আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সিজদাতেও তাসবিহ পড়তে হয়। সিজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল আলা অর্থ, আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সানা সরবে পড়ি। দুটি সূরা। আমরা জেনেছি যে সালাত আদায়ের জন্য সানা ও তাসবিহ পাঠ করতে হয়। একইভাবে সালাতে কিছু সূরা কিরাতও পাঠ করা প্রয়োজন। এই পাঠে আমরা অর্থসহ সঠিক উচ্চারণে সূরা আল ফালাক ও সূরা আন-নাস শিখব। সূরা আল ফালাক, আয়াত সংখ্যা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনি বলুন, আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাইছি। মিন শাররি মা খালাক। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এবং আধার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এবং গিরার ফু দেয় যে সকল নারী, তাদের অনিষ্ট হতে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট হতে। সূরা আন-নাস, আয়াত সংখ্যা 6। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি বলুন, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস। মানুষের অধিপতির কাছে। ইলাহিন নাস। মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন ও মানুষের মধ্য থেকে। কুরআন তিলাওয়াত। পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী।
এতে আমাদের জন্য সঠিক ও সুন্দরভাবে জীবনযাপন করার জন্য নির্দেশনা রয়েছে। তাছাড়াও এর তিলাওয়াতের সওয়াব অনেক। কুরআনের একটি হরফ তিলাওয়াত করলে 10টি সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে কুরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এ পাঠে আমরা পবিত্র কুরআন সহিভাবে তিলাওয়াত করা শিখব। পবিত্র কুরআনের ভাষা আরবি। আরবিতে মোট 29টি হরফ বা বর্ণ রয়েছে। এই হরফগুলো শিখলে আমরা কুরআন পাঠ করতে পারব। আমরা বাংলা অথবা ইংরেজি ভাষায় বর্ণগুলোর বাম থেকে ডান দিকে পড়ি, কিন্তু আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। নিচের চার্ট দেখে আমরা আরবি হরফগুলোর উচ্চারণ সহ শিখব। আরবি বর্ণমালার চার্ট। হরফ নাম্বার 1 আলিফ, 2 বা, 3 তা, 4 সা, 5 ঝিম জিম, তারপর হা, খা, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। নুক্তাযুক্ত হরফ ও নুক্তাবিহীন হরফ। নুক্তাযুক্ত হরফ। আরবি 29টি বর্ণ বা হরফের মধ্যে 15টি নুক্তাযুক্ত। আরবি হরফের নিচে বা উপরে ফুটা থাকে, এই ফুটাকে নুক্তা বলে। নিচে নুক্তাযুক্ত হরফগুলোর তালিকা দেওয়া হলো। নিচে এক নুক্তা হরফের সংখ্যা 2টি, এগুলো হচ্ছে বা, জিম। উপরে এক নুক্তা বিশিষ্ট হরফ 8টি, খা, দাল, জা, জ, গাইন, ফা, দাদ, নুন। নিচের 2 নুক্তা হরফ 1টি, ইয়া। উপরে 2 নুক্তাযুক্ত হরফ 2টি, তা, কাফ। উপরে 3 নুক্তাযুক্ত হরফ 2টি, সা, শিন। নুক্তাবিহীন হরফ। আরবি 29টি বর্ণ বা হরফের মধ্যে 14টি হরফে কোনো নুক্তা নেই। নিচে নুক্তাবিহীন হরফগুলোর তালিকা দেওয়া হলো। আলিফ, হা, দাল, রা, সিন, সাদ, তা, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। হরকত। পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। হরকত হলো এক ধরনের চিহ্ন যা আরবি হরফের সঙ্গে যুক্ত করলে আমরা সঠিকভাবে কুরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারব। বাংলায় হরকতকে বলে কার চিহ্ন। আরবি ভাষায় হরকত 3টি, যথা জবর, জের এবং পেশ। হরফের উপর জবর দিলে আকারের মতো উচ্চারণ হয়, যেমন আলিফ জবর আ, তা জবর তা, জা, দা, রা, সা, সোয়া, আ, ফা, ক, লা, হা, মা, না। হরফের নিচে জের দিলে ইকারের মতো উচ্চারণ হয়, যেমন আলিফ জের ই, তা জের তি, জিম জের জি, তারপর দি, রি, সি, সুই, ই, ফি, ই, লি, হি, মি, নি। হরফের উপর পেশ দিলে উকারের মতো উচ্চারণ হয়, যেমন আলিফ পেশ উ, তা পেশ তু, জিম পেশ জু, দু, রু, সু, সু।
উ, ফু, উ, লু, হু, মু, নু। আসমানি কিতাব। মহান আল্লাহ পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। তিনি রাসূলগণের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। এসব কিতাবে মানুষের জন্য হেদায়েত রয়েছে। কিতাব অর্থ বই বা পুস্তক। আসমানি কিতাব মোট 104টি। এর মধ্যে 4টি হলো প্রধান। প্রধান আসমানি কিতাবগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও আল কুরআন। এসব কিতাব যাদের উপর নাজিল হয়েছে তারা হলেন হযরত মুসা আলাইহিসসালামের উপর তাওরাত নাজিল হয়, হযরত দাউদ আলাইহিসসালামের উপর জাবুর নাজিল হয়, হযরত ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল নাজিল হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কুরআন নাজিল হয়। এছাড়াও ছোটো ছোটো আসমানি কিতাব রয়েছে, এগুলোকে সহিফা বলে। সহিফার সংখ্যা 100টি। যাদের উপর এগুলো নাজিল হয়েছে তারা হলেন হযরত আদম আলাইহিসসালামের উপর নাজিল হয় 10খানা, হযরত শীস আলাইহিসসালামের উপর নাজিল হয় 50খানা সহিফা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর নাজিল হয় 10খানা সহিফা, হযরত ইদ্রিস আলাইহিসসালামের উপর নাজিল হয় 30খানা সহিফা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কুরআন নাজিল হয়। আল কুরআনের উপর আমাদের যেমন ঈমান আনতে হবে, তেমনিভাবে পূর্ববর্তী নবীগণের উপর নাজিল হওয়া আসমানি গ্রন্থসমূহের উপরও ঈমান আনতে হবে। কেননা ওইসব কিতাব মহান আল্লাহ নাজিল করেছেন, সেগুলোতে পূর্ববর্তী জাতিসমূহের জন্য আল্লাহর বিধিবিধান ছিল। পবিত্র কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। আল কুরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। এতে আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল বিধিবিধান রয়েছে। মহান আল্লাহ বলেন, আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আল আনআম আয়াত 38। আমরা কিভাবে চলব, কি কাজ করব, কি করলে মহান আল্লাহ খুশি হবেন, সে সম্পর্কে সব কিছুই পবিত্র এই গ্রন্থে লেখা হয়ে রয়েছে। আমরা কিভাবে ইবাদত করব, পবিত্র কুরআনে তার বর্ণনা রয়েছে। কিভাবে ভালো কাজ করব ও মন্দ কাজ থেকে বিরত থাকব, তাও পবিত্র কুরআনে বলা হয়েছে। আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আমরা কীরূপ আচরণ করব, সে সম্পর্কেও কুরআন আমাদের শিক্ষা দেয়। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা ও সহনশীলতা প্রদর্শন করতেও কুরআন আমাদের শিক্ষা দেয়। ন্যায় বিচার ও অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য কুরআন কঠোর আদেশ প্রদান করে। জীবজগৎ ও প্রকৃতির প্রতি আমরা কী দায়িত্ব পালন করব, তার নির্দেশনাও কুরআনে রয়েছে। কী কাজ করলে আমরা পরকালে সফল হব, সে সম্পর্কেও পবিত্র কুরআনে প্রয়োজনীয় হেদায়েত রয়েছে। পবিত্র কুরআনে ভালো কাজের যেমন আদেশ রয়েছে, তেমনি সমাজের জন্য ক্ষতিকর যে কোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। যেমন অন্যকে কষ্ট দেওয়া, নির্যাতন করা, হত্যা করা, মারামারি করা, চুরি করা, ডাকাতি করা, মদ খাওয়া, সুদ ও ঘুষ খাওয়া ইত্যাদি। এভাবে আমাদের শান্তিপূর্ণ ও সফল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল কিছু পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। এজন্য পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে কুরআনের বিধান অনুসরণ করব, সদা সত্য কথা বলবো, মন্দ কাজ থেকে বিরত থাকব, মাতা পিতা ও বড়দের সম্মান শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, হিংসা, অহংকার ও অন্যের দোষ খুঁজে বেড়ানো থেকে দূরে থাকব, ঝগড়া বিবাদ ও মারামারি করা থেকে বিরত থাকব, অন্যের উপকার করব, নিজের জন্য যা উত্তম অন্যের জন্য তা উত্তম মনে করব, নিজের জন্য যা অপছন্দনীয় অপরের জন্য তা অপছন্দনীয় মনে করব, মানুষ, প্রকৃতি ও জীবজগতের যত্ন নিব। সর্বোপরি আমরা মহান আল্লাহর ইবাদত করব।